উনি বসে বসে বড় বড় কথা কয়, কিসের জন্য কয় জানেন? এই যে নির্বাচন আসতেছে না, এক একটা মানে এই আসন থেকে অন্তত 2, 4, 5 জন বিএনপির লোক চাইবো, এই সবার কাছ থেকে কোটি কোটি টাকা ওখানে বসে বসে নিব, ওই বিদেশে পাচার করব, হাজার হাজার কোটি টাকা কামাইবো, তার 5 বছরের বৈশে খাওয়া ঘুরা ফিরা তার চালান কিন্তু উঠে যাইব। এ কিন্তু এই নেতা হইছে কিন্তু ব্যবসা খুলে বসছে। কারণ এই নির্বাচনে আসবো, প্রথম ভাষণ নেয়, এটা করুম হেটা করুম, জ্বালাউরে পোড়াউরে, সবকিছুর পরে দেখবো যে না, নির্বাচন তো হইবই, নির্বাচন শেখ হাসিনা করবই, এরপরে দেখবো জনগণ ফিরতেছে না, তারপরে ওনার মনে করেন আমাদের এই আসনেই মনে করেন পয়সাওয়ালা কয়েকজন অলরেডি বিএনপির শান্ত ভাই আছে, তারপরে আমাদের রীতা আপা আছে, টাকা পয়সা তো কম না, এরা করবো কি ওই মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবো তারেকের কাছে, কইবো টাকা পাঠাও, যে যত বেশি ডলার পাঠাবে তারটা চিন্তা করুন যে কি করা যায়। হ্যাঁ, এই বিএনপির লোক হাজার হাজার কোটি টাকা এই সামনের এই নির্বাচনে ওর কাছে পাচার করবে, আর সে ওইখানে বসে বসে আরামায়েশ করে পাও ঝুলাইবো, খাইবো, আর বঙ্গবন্ধুরে শেখ হাসিনারে গালিগালাজ, হাসিনা পর্যন্ত বঙ্গবন্ধুরে মারছে, আবার 21 গ্রেনেড হামলা করে শেখ হাসিনারে মাইরেই ফেলাইবো। আরে ভাই, রাজনীতি করস, মারার এখানে মারামারির কি আছে যে একটা নেতারে মাইরেই ফেলার লাগবো? হ্যাঁ, এরকম কেন মন মানসিকতা এত খারাপ কেন? আজকে দেখেন সেই শাস্তি কিন্তু পাইতেছে, তত্ত্বাবধায়কের সময় তারে সে দেশ ছাড়া হয়েছে এবং মুসলেকা দিয়ে গেছে, আর কোনোদিন এই দেশে এসে রাজনীতি করবো না। উনি বসে বসে বড় বড় কথা কয়, কিসের জন্য কয় জানেন? এই যে নির্বাচন আসতেছে না, এক একটা মানে এই আসন থেকে অন্তত 2, 4, 5 জন বিএনপির লোক চাইবো, এই সবার কাছ থেকে কোটি কোটি টাকা ওখানে বসে বসে নিব, ওই বিদেশে পাচার করব, হাজার হাজার কোটি টাকা কামাইবো, তার 5 বছরের বৈশে খাওয়া ঘুরা ফিরা তার চালান কিন্তু উঠে যাইব। এ কিন্তু এই নেতা হইছে কিন্তু ব্যবসা খুলে বসছে। কারণ এই নির্বাচনে আসবো, প্রথম ভাষণ নেয়, এটা করুম হেটা করুম, জ্বালাউরে পোড়াউরে, সবকিছুর পরে দেখবো যে না, নির্বাচন তো হইবই, নির্বাচন শেখ হাসিনা করবই, এরপরে দেখবো জনগণ ফিরতেছে না, তারপরে ওনার মনে করেন আমাদের এই আসনেই মনে করেন পয়সাওয়ালা কয়েকজন অলরেডি বিএনপির শান্ত ভাই আছে, তারপরে আমাদের রীতা আপা আছে, টাকা পয়সা তো কম না, এরা করবো কি ওই মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবো তারেকের কাছে, কইবো টাকা পাঠাও, যে যত বেশি ডলার পাঠাবে তারটা চিন্তা করুন যে কি করা যায়। হ্যাঁ, এই বিএনপির লোক হাজার হাজার কোটি টাকা এই সামনের এই নির্বাচনে ওর কাছে পাচার করবে, আর সে ওইখানে বসে বসে আরামায়েশ করে পাও ঝুলাইবো, খাইবো, আর বঙ্গবন্ধুরে শেখ হাসিনারে গালিগালাজ করবো। বুঝছেন, এই হলো অবস্থা। তাই নিজের বুঝ পাগলেও বুঝে, আমরা আমাদের বুঝ বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনারে আমরা আবারও ক্ষমতায় আনো, এই দেশের উন্নয়ন আমরা করুন, নাকি বলেন আপনারা? আমি দেখলাম আমার দেশ পত্রিকাতে একটা নিউজই এসেছে, ডান বাম সবাই ইউনূসের সাথে এবং সমর্থন জানায়। গতকালকেও প্রায় 20 জনের অধিক সিনিয়র নেতারা, বিভিন্ন দলের প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেছেন। তার আগের দিন বড় 3টি আরো দলের নতুন একটি দল সহ বিএনপি, জামাত ইসলাম, তারপরে এনসিপি, তারা প্রথম দিন সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে গতকালকের আপনার পীর সাহেব চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ গিয়েছেন, মামুনুল সাহেব গিয়েছেন, আপনার গণ অধিকার পরিষদ গিয়েছেন, এভাবে করে প্রত্যেকটি ছোট বড় রাজনৈতিক দল, কর্নেল অলি আহমেদ সাহেব গিয়েছেন। তো এই মানুষগুলো সবাই গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন। মাহমুদুর রহমান মান্না গিয়েছেন, আমি অনেকেরই নাম হয়তো এখানে, জোনায়েদ সাকি গিয়েছেন, এই মানুষগুলো সবার নাম হয়তো আমার এখন মনে নেই। তো সবাই কিন্তু কাকে সমর্থন জানিয়ে এসেছেন, কি জন্য সমর্থন জানিয়ে এসেছেন? সবাই বুঝতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউনূস সাহেবকে রাখলে আমাদের কল্যাণ বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দায়িত্বে থাকবে না থাকবে তাতে তার ভাঙা ঘর খালে পড়বে না, বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, ওনার টাকা পয়সার তো আর এমন কিছু প্রয়োজন নাই যে এই দায়িত্বে থাকলেই উনি বিশাল কিছু পাবে, তেমনটা না। একটা সম্মানিত জায়গায় তিনি আছেন, বাট উনি এর চাইতে বড় সম্মানিত একজন ব্যক্তি। উনি চাইলে এখন আরামে ইউরোপে, আমেরিকায়, কানাডায়, যেখানে খুশি সেখানে আরামে এসে দিব্যি একেবারে ভদ্রভাবেই বসবাস করতে পারে, একজন নোবেল লরিয়েট হিসেবেই থাকতে পারে। কিন্তু তিনি দুর্দিনে আমাদের পাশে এসে, জীবনের শেষ সময় এসে তিনি কিন্তু বলছেন যে আমার হাত দ্বারা কারো কোনো কষ্ট হবে না, কারো কোনো ক্ষতির কারণ হবে না, এবং বাংলাদেশের জনগণকে তিনি সেটা আশ্বস্ত করে গতকালকেও বলেছেন যে আমি কাউকে ক্ষতির কোনো কারণ আমি হব না, এবং হব এটা আমি কল্পনাও করি না। পাশাপাশি তিনি এও বলেছেন যে আমার হাতে নির্বাচন, এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা আসলেই কোনো বিতর্ক থাকবে না, কিন্তু নির্বাচনে কোনো রকম যদি বিতর্ক হয়ে যায় সেটা তার জন্য সম্মানহানি, তার জন্য কষ্টের, এবং তিনি সেটা চান না। তো এইরকম একটা গ্যারান্টি দিয়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের অলমোস্ট সকল রাজনীতিবিদরাই মনে করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ডিসেম্বরের মধ্যে দাবি করেছেন, জামাত ইসলাম রমজানের আগে হলে ভালো হয় তথা ফেব্রুয়ারির মধ্যেই দাবি করেছেন, তবে জুন পর্যন্ত থাকলেও তাদের কোনো আপত্তি নেই।
এভাবে করে ইসলামী আন্দোলন জুন পর্যন্ত থাকলে আপত্তি নেই বলেছেন। এক বাক্যে আমরা ধরে নিতে পারি হয়তো তিনি চাইলে জুন পর্যন্ত থাকবেন, না হয় ফেব্রুয়ারি মার্চের মধ্যেও তিনি চাইলে বিদায় নিয়ে যেতে পারেন। কিন্তু তার বিদায়টা আমাদের জন্য মকসুদ না। আমাদের মকসুদ হচ্ছে এই যে খণ্ডকালীন টাইম, একটা পিরিয়ড চলছে আমাদের, এই যে এক শাসন থেকে আর এক শাসনে যাওয়ার মাঝখানের যে সময়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশি রাজনীতিতে। বিশেষ করে ষড়যন্ত্রবাদীরা যে কোনো সময়, যে কোনো মূল্যে, যে কোনো সোর্সে, যে কোনো ওয়েতে শয়তানি করতে পারে। সে কারণে আমাদের সতর্ক অবস্থানে থাকা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই নির্বাচন পর্যন্ত যাওয়া। আজকে যদি ইউনূসের হাত ভেঙে যায়, এই শক্তি কমে যায়, কিংবা তিনি পদত্যাগ করতেন, তাহলে এখানে কেউ না কেউ হয়তো আসতেন, কিন্তু সেই আশাটার পরে আপনি কি সামাল দিতে পারতেন কি পারতেন না। ইউনূস সাহেবের কাছে বাংলাদেশের সমগ্র নাগরিক এখন সমর্থন যেমন জানিয়েছে, পাশাপাশি রাজনৈতিক দল জানিয়েছে, আমার বিশ্বাস বলে বাংলাদেশের সকল বাহিনী সহ সবাই তাকে সমর্থন জানাচ্ছে। কিন্তু সবাই পরামর্শও দিচ্ছে, এটা দোষের কিছু না। যেমন সেনাবাহিনী পরামর্শ দিচ্ছে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে ভালো হয়, কারণ তারা গোয়েন্দা বিভাগের বিভিন্ন তথ্য জানে। তো এটা ভালো পরামর্শ, কিন্তু এর মানে এই নয় যে কেউ তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবে। এই শক্তি বা এই ইচ্ছা বা এই আগ্রহ বাংলাদেশে কারো কাছে নেই বা করবে না এখন। এটা একমাত্র বিশেষ উদ্দেশ্যে বিশেষ কোনো ব্যক্তিরা চাইলে, যারা ক্ষমতা লিপ্সু, আপনার ক্রাইসিসে নিজেকে নেতা করতে চান, এরকম অনেক সময় হতে পারে। আর একটা আছে ট্রুলি অনেক সময় করতে হয়, যেমন দেশে অস্থিরতা, মানুষের মধ্যে সমস্যা, কেউ কাউকে মানে না, কোনো না কোনো কারণে কাউকে তো নেতৃত্ব দিতে হবে, তখন হয়তো কেউ পাওয়ার টেক ওভার করে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে আমরা এখন যে পরিবেশ পদ্ধতির মধ্যে আছি, এটাই বেশ পদ্ধতি, এবং এই পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এই সমর্থন অব্যাহত রাখতে হবে। আমাদের রাগ, মন খারাপ, অস্থিরতা কমিয়ে আনতে হবে। হ্যাঁ, আমরা রাগে, ক্ষোভে এবং বাস্তবতার আলোকে অনেকের ব্যাপারে আমরা কষ্ট পেয়েছি, কষ্ট পাচ্ছি, এখনো বলছি, কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে আমরা সবাইকে নিয়েই আগামীর বাংলাদেশ গঠন করতে চাই এবং করা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। এই সরকার যত কষ্ট করুক, যা করুক, মানে অথবা আমাদের সাথে কিছু কিছু অংশে বেইমানি করুক, তারপরেও আমরা তাদেরকে একেবারে মাঝপথে ঠেলে দিব না, রাজপথে আপনার কোনো রকম রাস্তায় হাঁটিয়ে দেব না। আমরা তাদেরকে নিয়ে পথ চলে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এরপরেও যদি কোনো অবস্থায় আমাদের দেশের পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কেউ ষড়যন্ত্র করে, সেটাও আমরা কঠোর হস্তে দমন করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। লিজা 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 বলছে, লিজা বলছে, তানিয়া তানিয়া